আজকের ভিডিওতে আমি প্রথমেই তোমাদেরকে QGIS এই সফটওয়্যারটার সঙ্গে এবং এই সফটওয়্যারটার যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনে যে অংশটাকে দেখতে পাই সেই পুরো স্ক্রিনটির মধ্যে যে বিভিন্ন পার্টগুলি রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের সাথে পরিচিত করব। প্রথমেই যদি এই স্ক্রিনটার দিকে আমরা তাকাই, যেভাবে এখন বর্তমানে আমার কম্পিউটারের স্ক্রিনে দেখা যাচ্ছে, সেইভাবে একটা ব্ল্যাঙ্ক উইন্ডো ওপেন হয়। প্রথমেই যখন তোমরা সফটওয়্যারটির উপরে ক্লিক করবে তখন এই ধরনের একটি ব্ল্যাঙ্ক উইন্ডো ওপেন হবে। এখন এই উইন্ডোটার মধ্যে বিভিন্ন পার্টে বিভিন্ন রকমের বিষয়বস্তু আমরা দেখতে পাচ্ছি। এখন কোনটাকে কি বলে এবং কি কাজে লাগানো হয় সেই জিনিসটা জানা আমাদের প্রথমে প্রয়োজন, কারণ এই জিনিসটা না জানলে আমরা কিন্তু পরবর্তীকালে যে সমস্ত ফাংশনগুলো আমাদেরকে ইউজ করতে হবে বা যে সমস্ত টাস্ক আমাদেরকে পারফর্ম করতে হবে এই সফটওয়্যারটিকে কাজে লাগিয়ে, সেগুলো আমরা সহজে করতে পারবো না, বা আমাদের আলোচনার সময় যে সমস্ত টার্মিনোলজিগুলো উঠে আসবে যে কোথা থেকে এই অপশনগুলো পাওয়া যায় সেগুলো বুঝতে একটু অসুবিধা হবে। তাই প্রথমেই আমি তোমাদেরকে এই সফটওয়্যারটির গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সঙ্গে একটু পরিচিত করিয়ে দেব। প্রথমেই আসা যাক এই ওপরের অংশে। দেখো, ওপরের অংশে কতগুলো হরাইজন্টাল লাইন রয়েছে এবং যেখানে একাধিক প্রায় শখানেক ছোট 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 বিভিন্ন ধরনের আইকন রয়েছে। এই সমস্ত হরাইজন্টাল লাইনগুলোকে একত্রে বলা হয় টুল বার, এবং এই প্রত্যেকটা ফাংশন বা প্রত্যেকটা আইকনকে, এই যে যেমন এখন একটা এই যে ফ্লপির মতো আইকন, একটা ফোল্ডারের আইকন, একটা ব্ল্যাঙ্ক পেজের আইকন, এরকম যে অজস্র আইকনগুলো রয়েছে সেগুলোকে প্রত্যেকটাকে বলা হয় টুলস। এবং এই এতগুলো টুলের সমাহারে যে কতগুলো পরপর হরাইজন্টাল লাইন বা বারের সৃষ্টি হয়েছে সেইগুলোকে একত্রিতভাবে টুল বার বলা হয়। অর্থাৎ এই ওপরের সমগ্র অংশটাই হচ্ছে আমাদের টুল বার QGIS এর। এবার দেখো, এই টুল বারের সাথে সাথে এই বাঁদিকে উল্লম্বভাবে বা ভার্টিক্যালি বেশ কয়েকটা টুলের অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এগুলো মূলত শর্টকাট টুল, যেগুলোকে ওপরের এই টুলবার থেকে ফাংশনগুলো যেগুলো আমাদের অধিক ইউজ করতে হবে বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করব, সেই সমস্ত টুলগুলোকে এখানে শর্টকাট হিসেবে সাজিয়ে রাখা হয়েছে। এই অংশটাকে, এই ভার্টিক্যাল প্যানেলটাকে বলা হয় সাইড টুলবার। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই তলার দিকের অংশ, যেখানে দেখো কোঅর্ডিনেট, স্কেল, ম্যাগনিফায়ার, এ ধরনের বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। এই অংশটাকে বলা হয় স্ট্যাটাস বার। এই অংশটায় মূলত আমরা বুঝতে পারি যে কোঅর্ডিনেট সিস্টেম কি রয়েছে, বা ল্যাটিটিউড লঙ্গিটিউডের অবস্থান কি, বা ল্যাটিটিউড লঙ্গিটিউডের এক্স্যাক্ট ভ্যালুটা কোন পয়েন্টের কি, স্কেল কি ইউজ করা হচ্ছে, এবং তার সাথে সাথে প্রজেকশন সিস্টেম কি ইউজ করা হয়েছে। এই সমগ্র অংশটাকে, অর্থাৎ নিচের এই হরাইজন্টাল পার্টটাকে বলা হয় স্ট্যাটাস বার। এরপরে আসি এই বাঁদিকের এই সাদা অংশটা, যার উপরে লেয়ার্স লেখা আছে। এই অংশটাকে বলা হয় লেয়ার লিস্ট বা লেয়ার প্যানেল। এই লেয়ার লিস্ট বা লেয়ার প্যানেলের কাজ হচ্ছে, যখন আমরা একে এক করে বিভিন্ন ম্যাপগুলোকে এই QGIS উইন্ডোর মধ্যে অ্যাড করব এবং কাজ করা শুরু করব, তখন দেখা যাবে যে এই লেয়ার লিস্ট বা লেয়ার প্যানেলের মধ্যে সেগুলো একে একে অ্যাপিয়ার করছে, এবং তাদের অ্যাপিয়ারেন্সের ওপর নির্ভর করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন লেয়ারকে নিয়ে কাজ করতে পারি, তাদের মধ্যে গ্রুপিং করতে পারি, আলাদা ফোল্ডার করে তাদেরকে এক জায়গায় ঢুকিয়ে রাখতে পারি। এই ধরনের বিভিন্ন কাজগুলোকে করা যায়। অর্থাৎ এই যে বাঁদিকের এই সাদা অংশটিকে আমরা বলে থাকি লেয়ার লিস্ট বা লেয়ার প্যানেল। এবং এই মধ্যভাগে যে বৃহত্তম সাদা রেক্ট্যাঙ্গুলার অংশটিকে আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে মূলত আমরা কাজ করব, বা যার মধ্যে আমরা ম্যাপ এবং ম্যাপের বিভিন্ন আনুষঙ্গিক বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব, ডিল করব, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসগুলোকে আমরা পারফর্ম করব, এই মধ্যভাগের ফাঁকা অংশটিকে বলা হয় ম্যাপ ক্যানভাস। ক্যানভাস কথাটা তোমরা শুনেছ, যে চিত্রশিল্পীরা তাদের তুলির মধ্য দিয়ে যেমন ক্যানভাসের মধ্যে তাদের মনের কল্পনা বা প্রাকৃতিক বিভিন্ন বিষয়বস্তুকে পরিস্ফুট করে তোলেন, ঠিক তেমনভাবেই QGIS এর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের এই ব্ল্যাঙ্ক অংশটা বা এই ক্যানভাস বা এই ম্যাপ ক্যানভাসের ওপর আমরা বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ম্যাপ নিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো বিভিন্ন কাজগুলিকে করে থাকি। তো সংক্ষেপে এইভাবেই বর্ণনা করা যায় যে টুলবার, ওপরের অংশটি টুলবার,
বাঁদিকের এই উল্লম্ব বা ভার্টিক্যাল অংশটি হচ্ছে সাইড টুলবার, নিচের এই হরিজন্টাল অংশটি হচ্ছে স্ট্যাটাস বার, বাঁদিকের এই প্যানেলটি হচ্ছে লেয়ার লিস্ট, এবং মধ্যভাগের এই রেক্ট্যাঙ্গুলার সাদা অংশটি হচ্ছে ম্যাপ ক্যান।